রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুতাহাব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছে, তোমরা আলেম হও। কি হও? আলেম। যদি আলেম না হতে পারো তালিবুল ইলম হও। যদি সেটাও না হয় তাহলে আলেমদের কথা শোনো। কাদের কথা? আলেমদের। এটাও যদি না পারো তাহলে আলেমদের সাথে মহব্বত আর ভালোবাসা জুড়ে দাও। কিন্তু খবরদার, লা তাকুন খামিসান, আলেম বিদ্বেষী হয়ো না, আলেমদের সাথে শত্রুতা করো না। যদি করো, আমি রাসূল, আমার ওয়াদা হচ্ছে ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা আমার না রাসূলের? আর যারা বলেন আমার না রাসূলের? আলেমদের বিদ্বেষী হওয়ার কারণে, আলেমদের সাথে শত্রুতা পোষণ করার কারণে রাসূলের ওয়াদা অনুযায়ী একদল মানুষ এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, 16 বছরই গোছানো সংসার দুপুরের খাবার কপালে জোটে নাই। রাসূল বলছে, যদি আলেম বিদ্বেষী হও, আলেমদের সাথে শত্রুতা করো, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা আমার না রাসূলের? আমরা তার বাস্তবতা, তার বহিঃপ্রকাশ বাংলার জমিনে দেখেছি। আলেমদের সাথে শত্রুতা করার কারণে 16 বছর এত দাপট, এত ক্ষমতা এদেশের মাটিতে জায়গা হয় নাই, মামুর বাড়ি দিল্লি যে পড়েছে। এ ধ্বংস কার পক্ষ থেকে? আল্লাহ। আরো জোরে বলে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা জালেম হবে, এদের থেকে তাদের শিক্ষা নেওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল বলেছে, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসে, তখন সেই বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার উপরে যখন রহমত নাজিল করতে ইচ্ছা করে, কি নাজিল? তখন ওই বান্দাকে কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে হাজির করে দেয়। রাসূলের সহিহ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো, আমরা যারা কোরআন শোনার জন্য বসে আছি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন এবং পছন্দ করেছেন। তা না হলে আরামের বিছানা হারাম মনে করে কোরআনের মাহফিলে বসতে, তার বাস্তবতা, তার বহিঃপ্রকাশ হচ্ছে। আজকে এখানে কোরআনের আলোচনা হবে, এটা মাইকিং হয়েছে, পোস্টারও হয়েছে, ঠিক কি না? তো মাইকিং এবং পোস্টারের মাধ্যমে শুধুমাত্র এই কয়েকজন মানুষের কানে সংবাদ চলে গেছে, আর কেউ শোনে নাই। অবস্থা এমন নাকি? এই পোস্টার এবং মাইকিং এর মাধ্যমে এখানে কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, হাজার হাজার মানুষের কানে সংবাদ চলে গেছে। যারা শুনছে ওনারা যদি আজকের মাহফিলে হাজির হতো, এইরকম মাঠ আরো 5টার প্রয়োজন হতো। ঠিক বললাম না ভুল বললাম? আসলে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে না, তারা কোরআনের মাহফিলে বসতে, কারণ কোরআনে কারীমের মাহফিলে বসলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। এই পৃথিবীতে বাইবেলের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না। রামায়ণ, গীতা, মহাভারতের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না। কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। কারণ কোরআনে কারীম দুনিয়ার কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্যটা কার? আরো জোরে বলেন। The Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. It is not just book for the Muslim, but it is book of knowledge. So if you follow his advice, you will be happy. Subhanallah. কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়, তার কারণ হচ্ছে কোরআন দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব নয়। এই কিতাবটা হচ্ছে আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য কে নাজিল করেছেন? আল্লাহ। আরো জোরে বলেন। কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়, তার কারণ হলো ইট ইজ নট জাস্ট বুক ফর দ্য মুসলিম। যে কোরআন থেকে আলোচনা হচ্ছে, এই কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের কিতাব নয়,
কোরআন কি শুধু মুসলমানদের? এই যে বলেন মুসলমানদের। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? তাহলে কোরআন is revealed as guidance to men and clear proof of the guidance. আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার পারা 17 নাম্বার রুকু, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 185 নাম্বার আয়াতের মাঝখানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ তোমার কাছে কোরআন নামক যে কিতাব নাযিল করেছি, এই কোরআন শুধু মুসলমানদের হিদায়াতের জন্য আমি আল্লাহ পাঠাই নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কথা আমার না আল্লাহ? আর জোরে বলেন। এজন্য কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমতটা পাওয়া যায় কার পক্ষ থেকে? তবে এই রহমতটা পাওয়ার জন্য সত্য হচ্ছে 2টা। কয়টা? 2টা। সত্যটা আমার দেওয়া সত্য নয়, যিনি রহমত নাজিল করবে তিনার দেওয়া সত্য। তিনি কে? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেন সত্য হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নাম্বার সূরা সূরা আরাফ 204 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার আয়াত? আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যদি 2টা সত্য পালন করে কোরআনে কারীমের আলোচনা শুনতে পারে, আমি রব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দা তখন আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। কয়টা? 1 নাম্বার সত্য হলো কোরআনে কারীমের আলোচনা যত সময় শুনবে মনোযোগ সহকারে শুনতে হবে। কি সহকারে? আর যারা বলেন মনোযোগ সহকারে যদি কোরআনের আলোচনা শুনতে পারেন তাহলে লাভটা কি, ফায়দাটা কি? আল্লাহ পাক বলেন লাভ হচ্ছে আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। 23 নাম্বার পারা। জোরে বলেন কয় নাম্বার? 23 নাম্বার পারা 16 নাম্বার রুকু 39 নাম্বার সূরা সূরা জুমার 18 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার আয়াত? আল্লাহ পাক বলেন হাবিব আমার বান্দাদের ভিতরে যারা মনোযোগ সহকারে কোরআনে কারীমের আলোচনা যখন শুনবে আর মনে মনে যখন আমল করার নিয়াত করবে, আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার নসিবে তখন হিদায়াত দিয়ে দিব। মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনলে নসিবে হিদায়াত দেবেন বলে ওয়াদা কে করেছে? 2 নাম্বার সত্য হলো কোরআনে কারীমের আলোচনা যত সময় শুনতে হবে নড়াচড়া করা যাবে না, নিশ্চুপ হয়ে ভদ্রতার সাথে কোরআনের আলোচনা শুনতে হবে। কিসের সাথে? ভদ্রতার সাথে। কারণ ভদ্রতার সাথে যখন দুনিয়ার কোন মানুষ কোরআনে কারীমের আলোচনা শোনে ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনুরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। এই হাদিসটা আপনি পাবেন কোরআনে কারীমের পরে। পৃথিবীতে সর্বপ্রথম যে হাদিসের কিতাব লেখা হয় নাম কি? কোরআনে কারীমের পরে পৃথিবীতে সর্বপ্রথম যে হাদিসের কিতাব লেখা হয় নাম কি? যারা বুখারী বলেছে তারা 100% নাম্বার পেয়ে ফেল করেছে। কি করেছে? হ্যাঁ, বুখারী শরীফ লেখার অনেক আগে পৃথিবীতে একটা হাদিসের কিতাব লেখা হয়, যে কিতাবটার নাম হচ্ছে মুয়াত্তা মালিক। কি নাম? এই কিতাবটা যিনি লেখেন তার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে 10 বছর খেদমত করেছে। কয় বছর? আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকাশের দিকে 2 কানা হাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা দোয়া করেছিল। জোরে বলেন কয়টা দোয়া? নবীজির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীর জমিনে 1 2 জন নয় 23 জোড়া সন্তান দান করেছিল। কয় জোড়া? 23 জোড়া। এই জোড়া বলেন 23 জোড়া। আর আপনার কয় জোড়া? 2 জোড়া। হ্যাঁ, 2টা হলে ভালো, একটা হলে আরো। হ্যাঁ,
কিছুদিন পরে স্লোগান আসবে, মোটে না হলে আরো ভালো। আল্লাহর কসম, সন্তান কি খাবে, কিভাবে লেখাপড়া করবে, এই চিন্তা চেতনা নিয়ে যারা সন্তান বন্ধ করে, এদের জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কারণ মানুষ হত্যা করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার সন্তান কি খাবে, কিভাবে লেখাপড়া করবে, এই চিন্তা আপনার বেশি না আল্লাহর বেশি? আরো যেরকম এখন আপনি ওই চিন্তা চেতনা নিয়ে দুইটা সন্তান নেওয়ার পরে ফুল স্টপ, তাহাজ্জুদের নামাজ পড়ে আর চিন্তা করে জান্নাতের বারান্দা দিয়ে দৌড়ায়। জান্নাত কি এত সোজা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো সন্তান দুনিয়ায় দান করেছিলেন। এই সন্তানগুলোর ভিতরে একটা সন্তানের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনুল কারীমের পরে সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে মুয়াত্তা মালিক। এই মুয়াত্তা মালিক নামক কিতাবের কিতাবুল ইলম প্রথম নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমানের ঘটনা আনা হয়েছে। যেরকম কি নাম? লুকমান। নাম শুনছেন? শুনেছি। যার নামে আল্লাহ কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছে, সূরা লুকমান। আল্লাহর এই পেয়ারা বান্দা যেদিন ইন্তেকাল করবে, মানে মৃত্যু শয্যায় শুয়ে আছে, মানে হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মরমার অবস্থা, কলিজার টুকরা সন্তানেরা হযরত লুকমানের চতুর্ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমান ছেলেদের মুখের দিকে তাকিয়ে বলছে, আমার ছেলেরা, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি আর বেশি সময় দেখতে পাবো না, তবে দুনিয়া থেকে যাওয়ার আগে জীবনের শেষ ওসিয়াত করে গেলাম, জালিসুল উলামা ওয়া জাহিমুহুম বিরুবাতাইকা ফাইনাল্লাহা ইউহিল কুলুবা বিনুরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথা শোনার জন্য বসে যাবে, কার কথা? এই জোরে কোন কার কথা? আমরা কার কথা শোনার জন্য বসে আছি? দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কার কথা? হযরত লুকমান জীবনের শেষ ওসিয়াত করে গেল, ছেলেরা, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, তখন তোমরা সামনের দুইটা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের মরা অন্তর আল্লাহ জীবিত করে দেবে। কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা, যেমন ভাবে আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন জিন্দা হয়ে যায়। কি হয়ে যায় ভাই? চৈত্র বৈশাখ মাসে পানির অভাবে জমিন ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ পাক যখন আষাঢ় শ্রাবণ মাসে আকাশ থেকে পানি বর্ষণ করে, আকাশের পানি পাওয়ার সাথে সাথে মরা জমিন কি হয়ে যায়? আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেভাবে জীবিত হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের ময়দানে বসে কোরআনে কারীমের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তর সাথে সাথে জীবিত করে দেয়। পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে মানুষের মরা অন্তর জীবিত হয় না? কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তরকে জীবিত করে দেয়। এজন্য আল্লাহ পাক বলেন, হাবিব, আমার কোন বান্দা যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, ফাইনাল্লাহি ইউহিল কুলুবা বিনুরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তরটা জীবিত করে দেই। এজন্য আমি আল্লাহ আমার ওয়ার্ডার, আমার নির্দেশ হলো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। 51 নম্বর সূরা, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, হাবিব,
কোরআনের আলোচনা শুনলে পরে কোরআন শোনা বান্দার মরা অন্তর জীবিত হয়ে যায়। এজন্য আমি আল্লাহ আমার ওয়াদার আমার নির্দেশ হলো ওয়াযাক্কির বিল কোরআন, আমার বান্দার সামনে তুমি কোরআনের আলোচনা করো। সুবহানাল্লাহ বলবো না? কোরআনের আলোচনা করা, কোরআনের ওয়াজ করা, এই নির্দেশটা কার? সারা পৃথিবীতে উলামায়ে কেরাম মানুষের সামনে কোরআনের আলোচনা করে কার নির্দেশে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব এই নির্দেশ আমি আল্লাহ দিলাম, তার কারণ হলো ফাইন্নার যিকরা তানফাউল মুমিনিন। আমার মুমিন বান্দারা কোরআনের আলোচনা যখন শুনবে, কোরআনের আলোচনা শোনার কারণে মুমিন বান্দারা দুনিয়ায় অনেক লাভবান হয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে লাভ হবে, এই ওয়াদাটা কে করেছে? এক নাম্বার লাভ হলো দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেই। ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। মাইকালা ঘুমায় নাকি রে? কোরআন তেলাওয়াতের সময় আওয়াজটা কেমন দিতে হয় বুঝো না তুমি? আল্লাহ পাক কোরআনুল কারীমের 24 নাম্বার পারা, কয় নাম্বার? 24 নাম্বার পারা, 6 নাম্বার রুকু, 40 নাম্বার সূরা, সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত, কয় নাম্বার? দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে কোরআনে কারীমের আলোচনা অনুষ্ঠানে যখন বসে যায়, আল্লাহ পাক রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তখন বলতে থাকে, আল্লাহ ফাগফির, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, লিল্লাযিনা যাহারা তাবু তওবা করেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা আর তোমার পথ ধরেছে। আয় আল্লাহ, তোমার যে বান্দারা নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআনে কারীমের আলোচনা শুনতেছে, কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। কোরআনে কারীমে এই আয়াত যেদিন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদের সামনে কোরআনে কারীমের এই আয়াতের আলোচনা করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে রাসূলের কণ্ঠের কোরআনের আলোচনা শুনতেছে। বয়স তখন 13 বছর। কয় বছর গো? 13 বছর। আলোচনা শেষ, দীর্ঘ সময় আলোচনা করে নবীজি ক্লান্ত হয়ে পড়েছে। ঘরের ভিতরে যে দেখে 13 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পা দুইটা এরকম সামনে দিয়ে বসে আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে কোনো কথা না বলে উরুর উপরে মাথাটা রেখে নবীজি শুয়ে পড়লেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করছে। নবীজির মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করে। ও আল্লাহর নবী, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, পৃথিবীর ভিতরে আপনার এমন কোন উম্মত আছে নাকি যে উম্মতের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? পৃথিবীতে এমন কোন উম্মত আছে যে উম্মতের আমল নামায় আল্লাহ পাক আকাশের ওই লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা, আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। কয়জন? 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখের দিকে তাকায় মিসকি মিসকি হাসে আর কয়, আমি জানি আপনার সেই উম্মত হচ্ছে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমার যে উম্মতের আমল নামায় আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে, আমার ওই উম্মতের নাম তোমার আব্বা আবু বকর না, আমার ওই উম্মতের নাম হচ্ছে হযরত ওমর। যেরকম কি নাম? শোনা মাত্রই
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, আমার স্বামী আমার আব্বার কথা বললো না তো বললোই না, তাও আবার বলছে আমার সতীনের বাপের কথা। তার কথা ভাই, এই পৃথিবীর ভিতরে মহিলাদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো দুইজন। কয়জন? এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। এক নাম্বার জোরে বলেন, এক নাম্বার সতীন। বোঝেন? স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে কি বলে এদিকে? হ্যাঁ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। কার স্ত্রী? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কি হয়ে গেছে? মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকিয়ে দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, আমি তোমার আব্বার কথা বলি নাই, এজন্য বুঝি তোমার মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আয়েশা, তুমি তো জানো না, এই পৃথিবীর ভিতরে আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেল। যেরকম কি হয়ে গেল? কারণ আপনারা খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? আরো জোরে বলেন। তার বাস্তবতা হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে 2 ঘন্টা ধরে আদর করছেন। কয় ঘন্টা? 2 ঘন্টা পরে ওই স্ত্রীর সামনে হঠাৎ করে আপনার শ্বশুরের একটা খারাপ সাইড তুলে ধরবেন, দেখবেন 2 ঘন্টার আদর 1 সেকেন্ডে শেষ। ঠিক না ঠিক? আর আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক চলছে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে, কিছুক্ষণ পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা ভালো সাইড তুলে ধরবেন, দেখবেন স্বামী স্ত্রীর সব গন্ডগোল কিছুক্ষণের মধ্যে মীমাংসা হয়ে যাবে। কারণ মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। আল্লাহ রাসূল যখন বলেছে, আয়েশা রে, পৃথিবীর সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলনামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, নবীজির মুখের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা স্ত্রী হিসাবে আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দেয়? সুবহানাল্লাহ। আপনাদের স্ত্রীরা আপনাদের কাছে এ ধরনের প্রশ্ন করে? কার কার স্ত্রী স্বামীর কাছে এ ধরনের প্রশ্ন করে? একটা হাত উঁচু করে দেখান তো দেখি। একজনও নেই। 52 বছর মাহফিল শোনে। কয় বছর গো? হ্যাঁ, আহারে, একজনও নেই। আমাদের দেশে অনেক মহিলা আছে, স্বামীর কাছে জানতে চায়, স্বামীর কাছে প্রশ্ন করে, আজকে টিভিতে ভারতের সিরিয়াল কয়টায় হবে যেন? এ ধরনের মহিলা আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় আছে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, তুমিও মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে, তুমি স্বামীর কাছে জানতে চাও ভারতের সিরিয়াল কয়টায় হবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জানতে চায় আল্লাহ পাক বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দিবে। মাগো, তুমিও প্রশ্ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, কিন্তু তোমার প্রশ্ন জাহান্নামে যাবার প্রশ্ন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন ছিল জান্নাতে যাবার প্রশ্ন। যারা বলেন ঠিক কিনা? প্রশ্ন দুইটাই। একটা প্রশ্ন জান্নাতে যাবার প্রশ্ন, আর একটা প্রশ্ন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি সব সময় মাফ করে দেয়, কিন্তু 2টা জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ বেশি মাফ করে। কয়টা?
এক নম্বর জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন নামাজের ভিতরে সিজদায় যে আমার মাওলার তাসবিহ পাঠ করতে থাকে, দুনিয়ার কোন মানুষ নামাজের মধ্যে সিজদায় যে যখন আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। কারণ বান্দা তার কপাল মাটিতে রাখে কারে খুশি করার জন্য? আরো জোরে বলেন, বান্দা তার কপাল মাটিতে রাখে আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন বান্দা যখন আমার মাওলাকে খুশি করার জন্য নিজের কপাল মাটিতে রেখে আল্লাহর প্রশংসা যখন শুরু করে দেয়, হৃদয়ের গহীন থেকে আমার আল্লাহকে যখন ডাকা শুরু করে দেয়, বান্দা ডাকে আল্লাহকে একবার, আর আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে কাছে টানতে থাকে বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু না বোদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যখন হৃদয়ের গহীন থেকে আমার আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে ডাকতে থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে নিজের কাছে বারবার টানতে থাকে। আল্লাহ রাসূল বলেন, সব জায়গায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়, সব সময় আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ বেশি মাফ করে। এক নাম্বার জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন আমার আল্লাহকে পাওয়ার জন্য কপাল মাটিতে রেখে আল্লাহকে ডাকতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। দুই নাম্বার জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে আমার আল্লাহকে যখন স্মরণ করে, আমার আল্লাহ কোরআনে কারীমের কথা যখন শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। কারণ কোরআনে কারীমের ময়দানে আসে বান্দা কারে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, আমার দয়াল আল্লাহ রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাবো আমার আল্লাহকে, আজ বুঝি পাইলাম না আমার আল্লাহকে। আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাবো আমার আল্লাহকে, আজ বুঝি পাইলাম না আমার মাওলাকে। আমার বন্ধুরা, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনে কারীমের আলোচনা যখন শুনতে থাকে, কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি কে মাফ করে দেয়। পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে গুনাহ মাফ হয়? কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে গুনাহ কে মাফ করে? তার কারণ হচ্ছে কোরআনে কারীম দুনিয়ার কোন সাধারণ কিতাব নয়।
কোরআন সাধারণ কিতাব না, এ ঘোষণা কে দিয়েছে? আরো যারা বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? And this is the blessed scripture which you have revealed, so follow it and word of evil that you may find mercy. আল্লাহ পাক কোরআনুল কারীমের 8 নাম্বার পারা, কয় নাম্বার? 8 নাম্বার পারা, 7 নাম্বার রুকু, 6 নাম্বার সূরা, সূরা আনআম 155 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার আয়াত? 155। আল্লাহ পাক বলেন, হাবিব আমি কোরআনুল কারীমকে সাধারণ কিতাব হিসেবে নাজিল করি নাই, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি কোরআনুল কারীমকে তোমার কাছে মুবারকপূর্ণ বরকতময় কিতাব হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব? এই যারা বলে ভাই, কোরআনে কারীমের মধ্যে মুবারক শব্দটা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার হয়েছে, বিশেষ করে 3টা ক্ষেত্রে। কয়টা? এই যারা বলেন কয়টা? 3টা। হাফেজে কেরাম যারা আছেন খেয়াল করেন, 3টা ক্ষেত্রে মুবারক শব্দটা বিশেষ করে কোরআনে কারীমে ব্যবহার হয়েছে। 1 নাম্বার, মুবারক শব্দটা ব্যবহার হয়েছে এই পৃথিবীর একটি ঘরের ক্ষেত্রে। কয়টা 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 কয়টা? একটা ঘরের ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে মুবারক শব্দ ব্যবহার হয়েছে, যে ঘরটার নাম হলো কাবা। যেরকম কি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। আমি যে বছর বড় হজ করেছি, আল্লাহ পাক অনেক মান নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট জীবনে অনেকবার নিয়েছে। তো বড় হজ যে বছর করি, জীবনে প্রথম কাবা তওয়াফ করতেছি। তো কাবা যখন তওয়াফ করি, তখন ওই কাবার গিলাফ, মানে কালো কাপড় দিয়ে যে কাবাটা ঢাকা থাকে, এটাকে কাবার গিলাফ বলা হয়। এই কাবার গিলাফে তাকিয়ে দেখলাম স্বর্ণ এবং রৌপ্য দিয়ে কোরআনে কারীমের অনেক আয়াত লেখা। আমি একজন সৌদি শায়েখকে জিজ্ঞাসা করলাম, শায়েখ এই কাবার গিলাফে কতটা স্বর্ণ আর কতটা রৌপ্য আছে? সৌদি শায়েখ আমাকে বললেন যে আপনি এবছর যে কাবার গিলাফে স্বর্ণ আর রৌপ্য দিয়ে কোরআনের আয়াত লেখা দেখছেন, এই কাবার গিলাফে 80 কেজির মতো স্বর্ণ। কত? 80 কেজির মতো স্বর্ণ আর 120 কেজির মতো রৌপ্য রয়েছে। এতগুলা স্বর্ণ আর রৌপ্য দিয়া কোরআনে কারীমের আয়াত লেখা। আমি কাবা তওয়াফ করতেছি রুকনে আমিন থেকে, হ্যাঁ হযরত আসওয়াদ থেকে যখন আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করলাম, হঠাৎ করে স্বর্ণ দিয়ে লেখা কোরআনে কারীমের আয়াত সামনে আসলো, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের এই আয়াত যখন দেখতে পেলাম, আমার তখন মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার হাজী বান্দাদের লক্ষ্য করে বলছে, বান্দারে যে ঘরটা তুমি তওয়াফ করতেছো, এই ঘর আমি আল্লাহ সাধারণ ঘর হিসাবে দুনিয়ায় তৈরি করি নাই। আমি রব্বুল আলামিন এই কাবা ঘরটা আসমান জমিন সৃষ্টির শুরুতে মানুষের জন্য ফেরেশতাদের দ্বারা সর্বপ্রথম নির্মাণ করেছি। সুতরাং আমি আল্লাহ আমার কাছে পৃথিবীর ভিতরে একটি ঘর হলো মুবারকপূর্ণ ঘর, যে ঘরটার নাম হলো কাবা। এই ঘরটা আমি আল্লাহ বরকতময় ঘর হিসেবে নাজিল তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। যে ঘরটা আমি আল্লাহ তৈরি করেছি কি হিসাবে? আরো জোরে বলেন। হ্যাঁ, যে ঘরের দিকে তাকালে সওয়াব, যে ঘর শুইলে সওয়াব, যে ঘর প্রদক্ষিণ করলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যে ঘরে সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের এই আয়াত যখন আমি দেখলাম, আমি তখন আকাশের দিকে মুখটা উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ এটা তো সেই ঘর যে ঘরের সরাসরি 7 আসমান উপরে তুমি আরেকটা ঘর বানিয়ে রেখেছো, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। কাবা ঘর যতটা লম্বা যতটা চওড়া, কাবা ঘরের সরাসরি 7 আসমান উপরে বাইতুল মামুর ততটা লম্বা ততটা চওড়া। আল্লাহর লক্ষ কোটি কোটি ফেরেশতা 24 ঘন্টা ওই বাইতুল মামুর তওয়াফ করতেছে। আর বাইতুল মামুরের সরাসরি উপরে আরশে আজিম, যেখানে আমার আল্লাহ থাকে। কিতাবের মধ্যে এসেছে ওই আরশে আজিম থেকে
বাইতুল মামুর হয়ে কাবা ঘরের উপরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। আপনি হজ অথবা উমরা করতে গিয়েছেন, কিন্তু দোয়া কালাম কিছুই জানেন না, শুধুমাত্র কাবা ঘরের দিকে ইয়াতীমের মতো ফালফাল করে তাকিয়ে থাকবেন, 20টা রহমত নাজিল হবে। কার পক্ষ থেকে? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরের দিকে তাকিয়ে দোয়া পড়া লাগে না, অটোমেটিক রহমত পাওয়া যায়? একটি ঘর আছে, সে ঘরের নাম কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3টা ক্ষেত্রে মোবারক শব্দ ব্যবহার করেছেন। 1 নাম্বার কাবার ক্ষেত্রে, জোরে বলেন কিসের ক্ষেত্রে? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছে কে? তাওরাত কে নাজিল করেছে? ইনজিল কে নাজিল করেছে? জবর কে নাজিল করেছে? সব নবী রাসূলদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছে, কিন্তু কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহ মুবারক শব্দ ব্যবহার করে নাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নামক কিতাব নাজিল করেছে, এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ মুবারক শব্দ ব্যবহার করেছে। ওয়াহাযা কিতাবুনা আনজালনাহু মুবারাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার কাছে কোরআন নামক যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবটা সাধারণ কিতাব হিসাবে নাজিল করি নাই, বরকতময় কিতাব হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবো না? কোরআন কি কিতাব? তার কারণ হলো কোরআন শুনলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন মানলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। শুধু সওয়াব আর সওয়াব। এজন্য কোরআনে কারীমের ক্ষেত্রে মুবারক শব্দকে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন, হাবিব কোরআনুল কারীমকে বরকতময় কিতাব হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি, তার কারণ হলো ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। So follow it and order people that he may find mercy. আল্লাহ পাক বলছে কোরআনুল কারীমকে বরকতময় কিতাব হিসেবে নাজিল করার উদ্দেশ্যটা হলো মানুষ যদি কোরআনের ইত্তেবা করতে পারে, কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন গঠন করতে পারে, গোটা পৃথিবীর ভিতরে ওরা সফলতা পেয়ে যাবে। কোরআন বরকতময় কিতাব হিসেবে নাজিল হয়েছে এ কারণে কোরআন মানলে পরে সফলতা মানুষ পাবেই। কেউ আদাকে করেছে? আরো জোরে বলেন। আমাদের জীবনে সফলতা নাই কেন? আমরা কোরআনের বিধান অনুযায়ী চলি না, মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটতেছি শান্তির আশা। আরো যারা বলেন, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে ওদের জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। আল্লাহ রাসূল বলেছে কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে যে দেশের মানুষ কিয়ামত পর্যন্ত মানবরচিত আইনের পিছনে ছুটতে থাকবে শান্তির আশায়, কিয়ামত হয়ে যাবে তবুও ও দেশের মানুষের নসিবে শান্তি হবে। আরো জোরে বলেন শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা যে দেশের মানুষ, যে সমাজের মানুষ কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে শান্তির আশায় ছুটতে থাকবে, ওই দেশের মানুষের কপালে তখন শান্তি তো দূরের কথা, 2টা সমস্যা দেখা দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিমাল খায়শাতা ওয়াশুওয়াত তিজারাতা হাত্তা তুইনাল মারাতা যাওজা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাআইতু লাইলাতান সাবি ইমরাতান মুআল্লাকাতান বিলিসানিহা ফাকুলতু মা শাআনুহা يا جبرائيل فقال إنها كانت زوجان بلسان، ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد بغير إذن زوجها، ورأيت أخرى معلقة بيديها وهي التي تخرج بغير إذن زوجها، كما قال النبي صلى الله عليه وسلم।
চাচা এই গল্প না কি গো? হ্যাঁ, এই হাদিসগুলো আনতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র লাইব্রেরিতে প্রায় 4 কোটি টাকার কিতাব। কয় টাকা গো? হ্যাঁ, আড্ডুম বাড্ডুম শিখে মাহফিল করা যায় না। আছে অনেক বক্তা, নাম দেয় মুফাসসিরে কোরআন, 2 ঘন্টা ওয়াজ করে, 1 ঘন্টা গান গায়। আছে না নাই? এই দরকার আছে না নাই? কোরআনের স্টেজে বসে কোরআনের আয়াত এবং হাদিস বাদ দিয়ে গায়িকাদের সুরে যারা গান গায়, এদের রসনা হারাম হারাম হারাম। ভিতরে তো মাল নাই, ভিতরে কি নাই? এখন সময় তো 2 ঘন্টা কাটাতে হবে, 2 ঘন্টা ওয়াজ করে, 1 ঘন্টা কি করে? হ্যাঁ, গান গায়। আর কমিটি কয় দেও হুজুরের 50,000। কয় হাজার? মাঝে মাঝে আমার হিংসা লাগে, ওর যদি 50,000 হয় তা আমার কত হয়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন সাহাবারা, যে দেশের মানুষ কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটতে থাকবে, ওই দেশের মানুষের কপালে শান্তি হবে না, সমস্যা দেখা দেবে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে সমস্যা হবে, ওই দেশের মানুষগুলা তখন আর ভালো মানুষের সম্মান করবে না, ভালো মানুষের কদর করবে না। মানুষগুলা তখন লিডারদের সম্মান করবে, ফাসেকদের সম্মান করবে। ভয়ের কারণে। কিসের? এই জোরে বলেন কিসের? আছে না নেই? হ্যাঁ, এখন যদি এই কয়রা থানার ওসি সাহেব 2 গাড়ি ফোর্স নিয়ে মাহফিলে আসে, আমার মতো মৌলবী ডবল সালাম আছে না নেই? কন্তে সালামটা কিসের সালাম? অথচ আব্দুর রহিম চাচা দাড়ি সাদা মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে যদি গুটাও লাগে সালাম জোটে না। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন, যে দেশের মানুষ কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটতে থাকবে, ওই দেশের মানুষের আর শান্তি হবে না, সমস্যা দেখা দেবে 2টা। 1 নম্বর সমস্যা হবে, মানুষ তখন আর ভালো মানুষের সম্মান করবে না, ভালো মানুষের কদর করবে না, মানুষ শুধু ফাসেকদের সম্মান করবে। ভয়ের কারণে। কিসের কারণে? আল্লাহ রাসূল বলেন সাহাবারা, যে দেশের মানুষ ভালো মানুষের সম্মান করবে না, কদর করবে না, ফাসেকদের নেতাদের সম্মান করবে, ভয়ের কারণে, ওই দেশের মানুষের ভিতর থেকে তখন মহব্বত আর ভালোবাসা উঠে যাবে। মানুষের ভিতরে তখন হিংসা আর আল্লাহ রাসূল বলেন, যে দেশে কোরআনের আইন থাকবে না, ওই দেশের 2 নাম্বার সমস্যা দেখা দেবে। আমার উম্মতেরা ওই সময় ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে, আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে দোকানে বসাইয়া দেবে। আপনাদের কয়রায় নেই, আমার এলাকায় আছে। ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে। কোরআনের আইন যখন দেশে বলবৎ থাকবে না, মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে, আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে দোকানে বসাইয়া দিবে। কোথায় বসাইয়া দিবে? আল্লাহ রাসূল বলেন সাহাবারা, যে দেশের মহিলারা দোকানদার হবে, ওই দেশের মহিলাদের ভিতরে তখন 6টা খারাপ জিনিস পাওয়া যাবে। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু লাইলাতাস সাবি ইমরাতান মুআল্লাকাতান বিলিসানিহা ফাকুলতু মা শাআনুহু ইয়া জিবরাইল ফাকাল ইনহা কানাত তুজাওজারান বিলিসানি রাআইতু উখরা মুআল্লাকাতান বিয়াদিহা ওয়া হিয়া আল্লাতী তুফসিজু বিগাইরি ইযনি যাওজিহা ওয়া রাআইতু উখরা মুআল্লাকাতান বিলাইহা ওয়া হিয়া আল্লাতী তাখরুজু বিগাইরি ইযনি যাওজিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল মুশরিমাতা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতানাম্মিসা ওয়াল মুতাফাল্লিযা লিল হুসনিল মুগায়্যিরা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না দোয়া করে দিব? চলার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাই, আলোচনা তো কেবল শুরু। এই কিছু সময় চলবে আলোচনা। আসলে আপনাদের এই মাহফিলে আসার মূল যে লোকটা, যে কোরআনের আইন থাকবে না, মানুষের তৈরি করা মতবাদের পিছনে মানুষ ছুটতে থাকবে, কয়টা সমস্যা দেখা দিবে?
দুইটা। 2 নাম্বার হচ্ছে মানুষগুলা ব্যবসার দিকে ঝুঁকে পড়বে আর নিজের ব্যবসায় লাভবান হওয়ার জন্য আপন বউকে কোথায় বসায় দেবে? দোকানে। আল্লাহ রাসূল বলেন সাহাবারা, যে দেশের মেয়েরা দোকানদার হবে ওই দেশের মেয়েদের ভিতরে তখন 6টা খারাপ জিনিস পাওয়া যাবে। যারা বলেন কয়টা? 1 নাম্বার খারাপ জিনিস হলো ওদের স্বামীরা যদি এক কথা বলে ওরা 10 কথা শুনে দিবে। এরকম মহিলা কয়রাই নেই, অবশ্য আমার এলাকায় আছে। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার সমস্যা দেখা দেবে, ওয়াহিয়াল্লাতী তুফসিদু বিগাইরি ইযনি দাওবিহা, ওরা স্বামীর পকেট মেরে বাপের বাড়ি জমা করবে। কোন জায়গায়? 3 নাম্বার সমস্যা দেখা দেবে, ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইযনি দাওবিহা, যে দেশের মহিলারা দোকানদার হবে ওই দেশের মেয়েদের ভিতরে 3 নাম্বার খারাপ জিনিস পাওয়া যাবে। সারা জীবন ওদের স্বামীর দেওয়া জিনিস পছন্দ হবে না, নিজে চয়েস করার জন্য পায়রা টুপায় গেছা। এরকম মহিলা আছে না? এই যেরকম আছে না? স্বামী যদি 3000 টাকার কাপড় কিনে দেয়, কয় হাজার? হ্যাঁ, বাড়ি আসলেই বলবে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এই পুরুষ শাড়ি কি মানুষই পরে? 3000 টাকা লাগবো না, 2500 টাকা আমার কাছে দিও, আমি নিজে চলে যাবো কয়রায়, পছন্দ না হলে। এরকম মহিলা নেই মনে হয়। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, স্বামীর দেওয়া জিনিস পছন্দ না করে মার্কেট টু মার্কেট যারা যাবে, আল্লাহ রাসূল বলেন সাহাবারা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারু আহলুন নার, ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা তুসিনা লানা ওয়া তাকফুরুনা শিরাও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে? আমি মনে করছি আজকে আমার এই সাবজেক্টের উপরে আপনাদের সামনে 37টা হাদিস বলবো। কয়টা? 37টা। হ্যাঁ, আমি যে উস্তাদের কাছে লেখাপড়া করেছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাম শুনছেন? হ্যাঁ, আমার স্যার আমাকে বলতে হয় কোরআনের স্টেজে গান গাইবা না, কোরআনের আয়াত বলবা, হাদিস বলবা, রহমত নাজিল হবে কার পক্ষ থেকে? আরে যারা বলেন আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা নামাজের জন্য ঈদগাহ দিকে যাচ্ছে, এমন সময় একদল মহিলা সামনে। আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারু আহলুন নার, হে মহিলারা তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি মেয়েরাজে দেখেছি পুরুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামে। কোথায়? ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, ও আল্লাহর নবী, কোন কারণে আমরা বেশি জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বলে, কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো তোমরা মানুষের গীবত করো বেশি। জোরে বলেন কি করা? গীবত, পরনিন্দা, সমালোচনা আছে না নেই? পুরুষের তুলনায় মহিলারা কম না বেশি? কম কি বেশি? একই টিউবওয়েলে যদি 3 জন মহিলা পানি আনতে আসে কলস নিয়ে, দেখবেন ওই গ্রামের সব সংবাদ নেওয়া সহজ না কঠিন? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলে 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হলো মানুষের গীবত আর সমালোচনা করার কারণে। 2 নাম্বার কারণ হলো স্বামীর দেওয়া জিনিস পছন্দ। ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইযনি দাওবিহা, আল্লাহ রাসূল বলেন স্বামীর দেওয়া জিনিস পছন্দ না করে কয়রাটু খুলনা আছে না? আছে। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে যখন জাহান্নামের পায়ে দিয়ে যাইতেছিলাম, আমি দেখতে পেলাম ওয়ারাইতু খুরামুআল্লাকাতান বিরিজলাইহা, একদল মহিলার 2 পা এক জায়গায় করে আগুনের শিকল দিয়ে পেঁচানো। ফাকুলতু মাশা নুহা ইয়া জিবরাইল, আমি বললাম জিবরাইল, অপরাধ কি, এত বড় শাস্তি কেন? জিবরাইল কয়, হুজুর গো, ওয়াহিয়াল্লাতী তাখরুজু, সারা জীবন স্বামীর দেওয়া জিনিস পছন্দ হতো না, নিজে চয়েস করার জন্য মার্কেট টু মার্কেট। এরকম মহিলা আছে না নাই? আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, আল্লাহ রাসূল বলেন যে দেশের মেয়েরা মার্কেট টু মার্কেটে যাবে নিজে জিনিস চয়েস করার জন্য, ওই মেয়েদের ভিতরে তখন আরো 3টা খারাপ জিনিস পাওয়া যাবে। আরো জোরে বলেন কয়টা? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল মুশরিমাতা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুতানাম্মিসা ওয়াল মুতাফাল্লিদা লিল হুসন মুগীরা, কামা ক্বালা নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন যে দেশের মেয়েরা মার্কেট করবে ওদের ভিতরে তখন তিনটা খারাপ জিনিস পাওয়া যাবে। যারা বলেন কয়টা? এক নাম্বার খারাপ জিনিস পাওয়া যাবে, ওরা ওদের মাথার চুল কেটে খাটো করবে। দুই নাম্বার, ওরা ওদের ভুরু চেঁচে চিকন করবে। কি করবে? এই হাদিস যখন আমি পড়ি তখন চিন্তা করি যে বাংলাদেশের মেয়েরা যে ভুরু পেলাক করবে, বক্সাত মার্কা চুল কাটবে, 1400 বছর আগে রাসূল জানলো কেমনে? আমার মা বোনেরা নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য মাথার চুল কেটে যারা খাটো করো আর ভুরু উপড়িয়ে ফেলো, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত ওদের নাকে লাগবে। আল্লাহ নবী বলেন 3 নাম্বার খারাপ জিনিস পাওয়া যাবে, এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরলে পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা সহজ হয়ে যাবে। এই ধরনের পোশাক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال من لبس ثوبا شهرة ألبسه الله يوم القيامة ثم تلهب فيهن رواه البخاري ومسلم والنسائي والترمذي وابن ماجه। 5টা কিতাব, একই সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই। যেরকম কি যার কবর আছে তায়েফে। কোন জায়গায়? তায়েফে। আমি হজ করার পরে মুআল্লিমকে বললাম আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত তায়েফটা একটু দেখতে চাই। 108 জন আমার সাথে হজে গেল। তায়েফে যখন রাসূলের কোন জায়গায় রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, হযরত আব্বাস কোন জায়গায় রাসূলকে আঙ্গুরের রস খাওয়াইছে, মসজিদে আব্বাসে 2 রাকাত নামাজ আদায় করলাম। সব দেখার পরে মুআল্লিম আমাকে বলল হুজুর এই তায়েফে রয়েছে রাসূলের আপন চাচাতো ভাই, গোটা দুনিয়ার মুফাসসিরদের সরদার রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। আমি বললাম চলেন কবরটা দেখে আসি। আমার বন্ধুরা, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাইয়ের কবর জিয়ারতে চলে গেলাম। আমি তাকিয়ে দেখলাম এই কবরের সামনে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আব্বাস। যেরকম কি নাম? যারা হজ উমরা করেছেন প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের পাশে দাঁড়িয়ে গেলাম। ওনার কবরে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ যখন পড়ে 2 চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছে, ছোট্ট শিশুর মতো যখন ফোঁপায় ফোঁপায় কান্দে। আমার সাথীরা আমাকে জিজ্ঞাসা করে হুজুর এতগুলা কবর জিয়ারত করলাম, কোন কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি কাঁদলেন না? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই দুনিয়ার গোটা মুফাসসিরদের সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদতেছেন কেন? আমি বললাম সাথীরা আমি যেটা বুঝতেছি ওইটা যদি তোমরা বুঝতে তোমরা চোখের পানি ধরে রাখতে পারতে না। কারণ আমি কবরের সামনে যখন দাঁড়িয়ে গেলাম আমার মনে পড়ে গেল ওই হাদিসটা, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে বলি, মূল ঘটনায় চলে আসি। আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেদিন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের কাছে সংবাদ আসলো রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়েফে ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন এই সংবাদ শোনার পরে আমরা মক্কা থেকে রাসূলের সব সাহাবী তায়েফে চলে গেলাম জানাজা পড়ার জন্য। কি পড়ার জন্য? জানাজা পড়ার জন্য যখন চলে গেলাম আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর আপন চাচাতো ভাইয়ের জানাজা পড়ার জন্য। এমন সময় কিছুক্ষণ পরে আমাদের সামনে লাশ এসে গেল।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আমাদের সামনে আসলো, আমরা জানাজার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে গেলাম। এমন সময় আমরা তাকিয়ে দেখলাম ছোট্ট সুন্দর একটা পাখি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল্লাহর কসম, এত সুন্দর ছোট পাখি আমাদের জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আমরা চিন্তা করলাম, আমরা জীবনে পাখিটার পরিচয় জানি না, এত সুন্দর ছোট পাখি আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। আর এই পাখিটা দ্রুত বেগে এসে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, গোটা দুনিয়ার মুফাসসিরদের সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ভিতরে ঢুকে গেল। কারণটা কি? লাশের ভিতরে এই পাখিটার কাজ কি? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আমরা জানাজা শুরু করে দিলাম, কিন্তু দেখলাম পাখিটা ওই লাশের ভিতর থেকে বের হলো না। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, জানাজা যখন শেষ হয়ে গেল, আমরা কাঁধে করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ওই কবরের পাশে রেখে দিলাম। আমরা তখনও দেখতে পেলাম ছোট্ট সুন্দর পাখিটা কাফনের ভিতরেই রয়ে গেছে। আমরা লাশটা কবরের ভিতরে শোয়া দিলাম, কবরের উপরে মাটি চাপা দিলাম, পাথর চাপা দিলাম, কিন্তু ওই পাখিটা আমরা বের হতে দেখলাম না। আমরা চিন্তা করলাম কোত্থেকে এই সুন্দর ছোট্ট পাখিটা আসলো। পাখিটা বের হলো না, কবরের ভিতরে লাশের সাথেই রেখে গেলাম। কারণটা কি? আমরা চিন্তা করতে করতে যখন পিঠ ফেরন দিয়ে চলে আসবো কবরে পাথরের চাপা দিয়া, এমন সময় আমরা শুনতে পেলাম চতুর্দিক থেকে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসলো। কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, মধুর কণ্ঠের এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আমরা শুনতে পেলাম, আমরা তাকিয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, শুধু মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। তার মানে আল্লাহর নবী আপন চাচাতো ভাইকে যখন কবরের ভিতরে রাখা হয়েছে, আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহটা আকাশের দিকে স্বাগত জানাতে জানাতে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান লাবিসা শাবান শাহরাতান আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা সুম্মা তুলহিবু ফিহিন নার। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া নাসাই ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাত 12টা বাজতে গেছে, আমি তো খেয়াল করি নাই। আমি তো মনে করছিলাম 12টার মধ্যে মোনাজাত করে চলে যাব। ভাই, আগামীকাল আমার অনেক দূরে মাহফিল। পাকশি ছিলেন আপনারা? পাকশির বাড়ি দিয়ে ঘর তৈরি করে আপনার এলাকায় মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য পাতলা পোশাক পরিধান করে। কি পোশাক? পাতলা। এই মহিলারা আছে তো? আছে আছে। মহিলা প্যান্ডেল আছে? আছে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, আমার উপরে রাগ করে লাভ হবে না। রাসূলের সহিহ হাদিসগুলো আমি আপনাদেরকে বলে যাই। আল্লাহ রাসূল বলেন, মান লাবিসা শাওবান শাহরাতান আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। এই দুনিয়ার ভিতরে যে মেয়েরা নিজের সৌন্দর্য অপরকে দেখানোর জন্য পাতলা পোশাক পরবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে,